একজন সিটিজেন, সে কোনো দলের না, সে হাসিনার অধীনে নির্বাচন করার কারণে আপনি সেটাকে বাদ দিয়ে দিয়েছেন, আমরা এটাকে স্যালুট জানিয়েছি, কিন্তু সে বর্তমানে একজন জেনারেল সিটিজেন হিসাবে আপনার রাইটটা তার কোথায়? বর্তমানে যে চিটাগংয়ের যিনি মেয়র আছেন বিএনপির, উনি কি ভিত্তিতে আছেন? আদালতের রায় আছেন, উনি আদালতের রায়টা কোন নির্বাচনের পক্ষে দিয়েছে? কিন্তু আপনি তো ওই ইলেকশনকে বৈধতা দিচ্ছেন না, ওই ইলেকশনকে বৈধতা দেওয়া তাহলে আপনি আদালতে গিয়েছেন কেন? দলের মনোনীত প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে অংশ নিয়েছেন, ধানের শেষ প্রতীকী তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। লোকাল গভর্নমেন্টের ইলেকশনটা অভিযোগ সলিউশন। জি, আরেকটা অভিযোগ হচ্ছে, এটা কিন্তু সত্যি যে অনেকেই এরকম স্থানীয় প্রশাসনে যারা প্রতিনিধি ছিলেন, আমি যে এখানকার বাসিন্দা মোহাম্মদপুর, সেখানে যিনি কাউন্সিলর ছিলেন তিনি নিজে গুলি চালিয়েছেন, এরকম কিন্তু আছে। সেখানে আপনারা কিভাবে সুরাহা করবেন? মানে মোস্ট অফ দা যেহেতু ছিল হলো যারা কাউন্সিলর আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাথে রিলেটেড যারা জনগণের উপরে গুলি চালিয়েছে, এই জন্য কিন্তু সবাইকে পদত্যাগ করানো হয়েছে নোটিশ জারির মাধ্যমে। এবং আমি আপনাকে একটা চিঠি যেটা আজকে ভাইরাল হয়েছে 16 নভেম্বর 2024 মির্জা ফখরুলের, সেখানে উনি স্পষ্টত বলেছেন 2021 সালে দেশের পৌরসভা সমূহের মেয়র নির্বাচনের লক্ষ্যে যে ভোট অনুষ্ঠিত হয়, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ের অংশ হিসেবে বিএনপি ওই নির্বাচনে অংশগ্রহণ করে। শত বাধা ও কারচুপি সত্ত্বেও বিএনপির কিছু প্রার্থী উক্ত নির্বাচনে বিজয়ী হয়। এটা কোর্ট আমি মিডিয়ার সামনে আজকে দেখাইতে পারবো, এটা আজকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। তো আপনাদের অনেক কিছু ভাইরাল হওয়া মানে কি সেটা জেনুইন না? ওকে না, ওনারা যদি উনি দলীয় স্ট্যান্ডের বাইরে গিয়ে যদি এটা অপোজ করে সেটা আলাদা কথা। এটা দলীয় স্ট্যান্ড না, এটা আমাদের নির্বাচন বর্জন করে আমাদের স্ট্যান্ড। এখানে কিন্তু অগাস্ট মাসে কিন্তু বিএনপিও বলেছিল যে স্থানীয় সরকারদের যত জনপ্রতিনিধি আছে সবাইকে বাদ দিয়ে দিতে। যাই হোক, আপনারা আওয়ামী লীগের এই পর্যন্ত আমরা যতগুলি স্টেপ নিয়েছিলাম, আমরা বরাবরই বলতেছি, উনিও একটা সত্য কথা বলেছে যে রাজনৈতিক দলগুলোর যে খেলা, সেখানে তো আওয়ামী লীগের পুনর্বাসন হবেই। সেই খেলাতে আমরা বলেছিলাম যারা জনগণের উপরে গুলি চালিয়েছে শুরু থেকেই আমরা বলে আসছি তাদেরকে আমরা চাই না, এবং সরকার এখানে একটা ব্যবস্থা নিয়েছিল, তাদেরকে কিন্তু পদত্যাগ করিয়েছে। কিন্তু যারা আওয়ামী লীগ তারা পালিয়ে গিয়েছে। কিন্তু যেই ব্যক্তি আওয়ামী লীগও না বিএনপিও না স্বতন্ত্রভাবে সে বিজয়ী হয়েছে বা বিজয়ী হয়নি, তাকে আপনি বাদ দিয়ে দিয়েছেন। ঠিক আছে, আপনি তাকে বাদ দিয়ে দিয়েছেন, কিন্তু সে একটা সিঙ্গেল এবং জেনারেল পিপল, তার জনসম্পৃক্ততা রয়েছে। সে এখন তো হাসিনার অধীনে ইলেক্টেড না, সে একটা আপনার মতন আমার মতন সিটিজেন। আপনি তার রাইটটা কেন কেড়ে নেবেন? মানে আপনি যদি একবারে বাদ দিয়ে দেন তারপরে তো আর তার কোনো রাইট থাকে না। মানে যদি নির্বাচনকে নাল এন্ড ভয়েড করেন। না, এখন যেটা নিয়োগ হচ্ছে সেটা তো প্রশাসক আকারে নিয়োগ হচ্ছে। ফলত আগে কিন্তু রিপ্রেজেন্টেটিভ হবে একজন পৌর কাউন্সিলর, তাকে মেয়র বা আপনি উপজেলা চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিচ্ছেন। এখন কিন্তু প্রশাসন আকারে নিয়োগ হবে। এই প্রশাসকটা আপনি তাজওয়ার সাহেবও হতে পারেন, আপনি রিপন সাহেবও হতে পারবেন না। ঠিক আছে, আপনি হতে পারবেন না, আপনার হয়তো বা আমাদের ইয়াং জেনারেশন আসতেছে তারাই হবে। সো ফলত এই জায়গাটা থেকে আমি অথবা অন্য যে কোনো ইয়াং জেনারেশনে হতে পারে, কিন্তু এই বিষয়টা তো আমরা শুরু থেকে বলে আসতেছি ফেসিস্ট সরকারের কোনো অংশ হতে পারে না, এই জন্য তাদেরকে বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, আরেকটা প্রশ্ন। না, আমার যে মূল পয়েন্টটা, একজন সিটিজেন, সে কোনো দলের না, সে হাসিনার অধীনে নির্বাচন করার কারণে আপনি সেটাকে বাদ দিয়ে দিয়েছেন, আমরা এটাকে স্যালুট জানিয়েছি, কিন্তু সে বর্তমানে একজন জেনারেল সিটিজেন হিসাবে আপনার রাইটটা তার কোথায়? সে তো আমরা বলতেছি না যে আওয়ামী লীগ হিসাবে তাকে জেনারেল পিপল হিসাবে চিন্তা করেন। যে স্বতন্ত্র লোকটার আমরা কথা বলতেছি সে কোনো আওয়ামী লীগও না, বিএনপিও না, কোনো দলেরই না। ঠিক আছে, এই আপনার গতকালের বক্তব্যের আরেকটি অংশ খুবই আলোচনা এবং সমালোচনার মুখে পড়েছে। আপনি জানেন যে যাদেরকে নিয়ে আপনারা কালকে সমাবেশ করেছেন, স্থানীয় জনপ্রতিনিধি, তাদেরকে আপনাদের যে নতুন রাজনৈতিক দল আসছে তাকে সেটার প্রতি পূর্ণ সমর্থন দিতে আহ্বান জানিয়েছেন। এটা আসলে কেন, এবং এটা কি আসলে পতিত যে ফ্যাসিবাদী একটা ধারার এটা কন্টিনিউয়েশন কিনা? আপনি প্রথমেই একটা ভুল বিষয় বলেছেন। যারা হলো এখানে এসেছিল কেউ কিন্তু কাউন্সিলর নেই। কেউ কি বর্তমানে এখন কাউন্সিলর আছে? সাবেক কাউন্সিলর নতুন কাউন্সিলর হিসেবে নিয়োগই পাবেন। বিশ্বাস করি কেউ কি মেয়র আছে এখন? তাহলে মেয়রদের মধ্যে ডিরেক্টলি যারা হলো খুনের সাথে ইনভলভমেন্ট ছিল বা আওয়ামী লীগ, মেয়র মধ্যে কি বিএনপি ছিল নাকি ছিল না? ছিল। বিএনপি থেকে তাহলে তো বহিষ্কারের নোটিশ 12 সিটি কর্পোরেশনে যে নির্বাচন হয়েছে, 12 সিটি কর্পোরেশনের মধ্যে 11টা আওয়ামী লীগ, একটা হচ্ছে রংপুর, সেটা জাতীয় পার্টি, জাতীয় পার্টি সিটি কর্পোরেশনের মেয়রের কথা আমি বলতেছি যে মানে সেটা তো আসলে আমি বলতে পারি যে নির্বাচনের মানটা কেমন ছিল না। পৌরসভা যারা মেয়র, জি শাহাদাত, তাহলে উনি কি ভিত্তিতে ওইখানে গিয়েছিল? বর্তমানে যে চিটাগংয়ের যিনি মেয়র আছেন বিএনপির, উনি কি ভিত্তিতে আছেন? আদালতের রায় আছেন, উনি আদালতের রায়টা কোন নির্বাচনের পক্ষে দিয়েছে? আদালতের রায়টা কোন নির্বাচনের পক্ষে দিয়েছে? হ্যাঁ, উনি যে ইলেকশনের মধ্যে দিয়ে এসেছেন, আদালতের রায়টা ছিল যে ওই ইলেকশনে উনি ভোট বেশি পেয়েছেন,
কিন্তু আপনি তো ওই ইলেকশনকে বৈধতা দিচ্ছেন, না ওই ইলেকশনকে বৈধতা দেওয়া তাহলে হচ্ছে না। আপনি আদালতে গিয়েছেন কেন এবং উনি কোন ভিত্তিতে মেয়র আছে এখন সেটা জবাব দেন। হ্যাঁ, আজকে স্টুডিওতে সবার সামনে হ্যাঁ, জবাব ঠিক দেন। আছে। কোন সে- ভিত্তিতে সে শাহাদাত জবাব তাহলে দিচ্ছি। মেয়র আছে কারণ এবং ওই- কোন ভিত্তিতে তিনি গিয়েছিলেন এবং পদ এবার পুনর্বহাল হওয়ার লোক, চেষ্টা শাহাদত করছেন যেই নির্বাচনে- এবং আওয়ামী লীগের আমলে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে শাহাদত যে নির্বাচনে শাহাদাত গিয়েছেন, কিভাবে আমি মেয়র হয়? শাহাদত যে নির্বাচনে গিয়েছে সেই নির্বাচনে তিনি অবশ্যই দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন নাই। দলের মনোনীত প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে অংশ নিয়েছেন, ধানের শেষ প্রতীকী তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন, ঠিক আছে। কিন্তু তাকে নির্বাচনে কারচুপি করে হারিয়ে দেওয়া হয়েছে এবং এটার ব্যাপারে তখনই তিনি মামলা করেছেন, সেই মামলার রায়টা আসলো এখন। দ্যাটস ইট। সেটার ভিত্তিতে তিনি 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 মানে আবার ইনস্টেড হয়েছেন।